দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বান্দরবানের দক্ষিণ প্রান্তের গুন্দুম ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড, মায়ানমার সীমান্তে। আমার পিছনে যে কালো পাহাড়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়ানমারের আরাকান রাজ্যের সীমান্ত লাগোয়া। আমরা এই মুহূর্তে গুন্দুমের ৯ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানের পরিস্থিতি সম্পর্কে। দর্শক, এই যে এটা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গুন্দুমের ৯ নম্বর ওয়ার্ডের ঘাসবনিয়া নামক এলাকা। এই এলাকাতে আজকে আমরা এসেছি। এখানে দেখতে পাইলাম ৭০ থেকে 70টি পরিবার রয়েছে। এই 60 থেকে 70টি পরিবারের মধ্যে শিশু রয়েছে প্রায় 200 জন। এই 200 জন শিশু লেখাপড়া থেকে একেবারেই পিছিয়ে পড়ে এবং বঞ্চিত। যারা সচেতন 2-1টা পরিবার রয়েছে, তাদের মধ্যে যারা লেখাপড়ার জন্য উৎসাহিত, তারা এখান থেকে 6 থেকে 7 কিলোমিটার দূরে গিয়ে তারা লেখাপড়া করে, আবার সন্ধ্যা হলে তারা বাড়িতে হেঁটে ফিরে। নাই যোগাযোগ, নাই পানির কোনো সুব্যবস্থা, নাই স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, সরকারে যদি সুদৃষ্টিতে এই এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, 200 জন শিশু শিক্ষা থেকে বঞ্চিত শিশুরা পাবে স্কুল, যেতে পারবে সকালে পড়ার স্থানে। আব্দুল হাকিম, গ্লোবাল টেলিভিশন, নাইক্ষ্যংছড়ি, ঘাসবনিয়া, বান্দরবান।